একটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের ইন্টারভিউ নেব। ক্যান্ডিডেট অলরেডি জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছে, সো আমি অ্যাডমিট করি। নাম হচ্ছে যে ওমর গালিব। আসসালামু আলাইকুম, ওমর গালিব। আশা করি আপনি ভালো আছেন। আজকের ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমি আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। কেমন আছেন? ওকে, প্রথমেই আপনার সম্পর্কে একটু শর্ট ইন্ট্রোডাকশন দিবেন, শর্ট সামারি, জাস্ট শর্ট। আমি 2023 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তারপর থেকে আমি এই ডেভেলপমেন্ট সাইডে আছি। আমার অলমোস্ট 2 বছর 5 মাস মতো এক্সপিরিয়েন্স আছে। এর আগে আমি দুটো কোম্পানিতে জব করছি, মানে একটা এখন রানিং। তো প্রথম ফার্স্ট কোম্পানিতে আমি ইন্টার্নশিপ টেস্ট করে সেখানে ইঞ্জিনিয়ারিং পজিশনে সিলেক্ট হই। সেখানে আমি মেইনলি ফ্রন্ট এন্ডের দিকে কাজ বেশি করছিলাম, কারণ তখন আমার ফ্রন্ট এন্ডের যে ভাইয়াটা ছিল দুজন চলে গেছিল, যার কারণে ফ্রন্ট এন্ডের দিকে ফোকাসটা বেশি ছিল। দেন আমি পরে একটা কোম্পানিতে 2024 সালে অক্টোবরে জয়েন করছি। তো এটা এখন আমি বর্তমানে এখানেই আছি। এখানে আমার ফুল স্ট্যাক কাজ করার লাগে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব। আচ্ছা, মানে আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, বাট যেখানে বর্তমানে কাজ করতেছেন ফুল স্ট্যাকেই করা লাগে। জি, আচ্ছা, মানে আমার ফুল স্ট্যাকই, বাট আমার ফ্রন্ট এন্ডের দিকে ফোকাসটা বেশি। ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে আপনার মেইন রেসপন্সিবিলিটিটা কি? আমার মেইন রেসপন্সিবিলিটিটা মেইনলি এখানে আমাদের ক্লায়েন্টের সাথে, মানে ক্লায়েন্ট মেইনলি চাইছে, তারা তো আর ব্যাক এন্ডের অত, মানে কারণ ডেটাবেস বা আমাদের কোয়েরি যা আছে অত কিছু তো তারা দেখবে না। তারা দেখবে যে আমাদের যে মেইন ইউআইটা ঠিকঠাক আছে নাকি, ইউআই ঠিকঠাক রেসপন্স করতেছে নাকি, আমাদের যেভাবে তারা চাচ্ছে সেই জিনিসগুলো সেভাবে দেখাতে পারছে। মেইনলি ভিউটা ইম্পর্টেন্ট ক্লায়েন্টের কাছে আমাদের। আচ্ছা, আইডি ভার্সেস ক্লাস এর পার্থক্য? আইডি ভার্সেস ক্লাস, সাপোজ আমি আইডি দিয়ে একটা স্পেসিফিক কোনো একটা টার্মকে, কোনো একটা ফিল্ডকে আমি সেইটারে মডিফাই করতে পারি, বাট ওই আইডিটা দিয়ে আমি অন্য কাউকে পারবো, এটা ইউনিক। বাট ক্লাসটা কি, আমি সেম ক্লাসটা দিয়ে, সাপোজ আমি এই সেম প্যাটার্নের ডিজাইনটা বা সেম জিনিসটা আমি বিভিন্ন কম্পোনেন্ট বা বিভিন্ন বিষয়ে ডিবের জন্য ইউজ করতে পারবো। সে কারণে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করি, যেটা আমি বিভিন্ন ইউজ করতে পারি। মার্জিন আর প্যাডিং এর মধ্যে পার্থক্য কি? মার্কেটটা ভাইয়া, মার্কেটটা ইউজ করি। সাপোজ আমার একটা বক্সিং আছে, বক্সিং এর বক্স আছে, ধরেন বক্সের বাইরের দিকে যে জায়গাটা, আমি বক্সটার উপরের দিকে সাপোজ কোনো একটা জায়গা ফাঁকা থাকছে বা ডিস্টেন্স আছে, সেটা আমার মার্জিনের ক্ষেত্রে আমরা ইউজ করি বক্সের চার সাইডে মার্জিন। বাট আমরা যখন বক্সের ভিতরে কোনো কিছু ইউজ করবো, সাপোজ কোনো ডিস্টেন্সই করবো, তখন আবার ওটা প্যাডিং হিসেবে। ইউআই এবং ইউএক্স ব্যাখ্যা করেন। ইউআইটা হলো আমাদের যে রিটেবিলিটা, ভিউ যে জিনিসটা, বাট ইউএক্সটা আমাদের যে সেই সাথে ফাংশনাল যে কারিকুলামগুলো আছে সেটা হলো। রেসপন্সিভ ডিজাইন কি? রেসপন্সিভ ডিজাইনটা আমাদের ধরেন বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে আমরা বিভিন্ন বিভিন্ন ভিউতে আমরা সেই জিনিসটাকে দেখতে পাই। আমাদের একটা ইউআইকে সাপোজ আমি আমাদের বড় স্ক্রিনে দেখতে চাচ্ছি, আবার আমার মোবাইলে দেখতে চাচ্ছি, আবার আমার ট্যাবে দেখতে চাচ্ছি, এটার জন্য ব্রেকডাউন করে আমরা যেটা করতে পারি। ভিউ পোর্টে মেটা ট্যাগ কেন লাগে? ভিউ পোর্টে মেটা টেক্সট, হ্যাঁ, ট্যাগ কেন লাগে? এটা আমার সঠিক খেয়াল রাখতেছে না ভাই, যেগুলো মাথায় রাখতেছে না। আচ্ছা, হোস্টিং কি জিনিস? ডোমেন হোস্টিংটা একটু ক্লিয়ার করে। আচ্ছা আচ্ছা, হোস্টিংটা ভাই এরকম যে আমার যে প্রজেক্টটা আছে, আমি এখন এটাকে তো আমি কোথাও মানে লাইভ দেখাইতে পারি। তো আমি দেখা গেল কি, আমি ডেভেলপার হিসেবে আমি তৈরি করি, করে সেটা লোকালি রান করে ওয়েবসাইটে দেখতে পাই সব কিছু ফ্রন্ট এন্ড ব্যাক। বাট এটা আমার যে একটা ইউনিভার্সাল সব জায়গায় যাকে আমি যে আমার লিঙ্কটা দিব সে সবাই দেখতে পারবে, এরকম একটা সেজন্য আমরা হোস্টিং ওইটাকে করি। ক্রস ব্রাউজ ক্রস ব্রাউজার ইস্যু হলে কি করেন?
ব্রাউজার ইস্যু বলতে একটু বুঝাইতে পারবেন না? ক্রস ব্রাউজারে ইস্যু হলে কি করেন? ওকে, আমি কোয়েশ্চেনটা স্কিপ করতেছি। সো আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে না মানে এটা আমি একটু আমাকে ক্রস ব্রাউজার বুঝতে পারি না, এটা কি বোঝাইতে চাচ্ছেন আমি? ওকে, ইন্টারভিউ লাস্ট পার্টে আপনি যেগুলো বুঝতে পারেন না আপনি আমাকে এগেইন আস্ক করবেন, আমি ক্লিয়ার মানে করে দিব। মানে ক্রস ব্রাউজার বলতে কি, মানে আমাদের ব্রাউজিং এর ক্ষেত্রে কোনো ইস্যু হচ্ছে সেটা? আহ, ক্রস ব্রাউজার বলতে বোঝায় আচ্ছা মাল্টিপল ব্রাউজারে কোনো ইস্যু হলে ধরেন আমি একটা ওয়েবসাইট বানাইলাম, এটা ক্রোমে চলতেছে, তারপরে ফায়ারফক্স, কি জানি বলে ফায়ারফক্স সাফারি। ফায়ারফক্স সাফারিতে চলতেছে, বাট আর একটা উইন্ডোজের কি জানি একটা আছে, ওইটাতে চলতেছে না, মাইক্রোসফট এজ। মাইক্রোসফটের এই যে চলতেছে না, তখন কি করে কি করেন আপনি? আমি সেটা তো কোনো ইস্যু হলে সেটা আমি তার ডেট টুলসটা ওপেন করে সেখানে তার মানে ওকে, ক্রিয়েট আমরা করে। আসলে আমরা যেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবো না ওটা আমরা লাস্টে রাখবো, লাস্টে। ওকে হ্যাঁ, ওকে। ডোম কি জিনিস? ডোমটা হলো আমাদের ইভেন্ট ট্রিগার করে, এখানে আমাদের কোনো ফাংশনাল চেঞ্জ গুলো সেখানে করে। ওকে, কুকি নিয়ে একটু ক্লিয়ার করবেন, কুকি কি? কুকিটা মূলত আমাদের এখানে মেইনলি আমাদের, আমি এটা যদি কি বলি যে এটা আমাদের এই যে আমাদের ইউজারটাকে যেমন অথেন্টিকেশনের জন্য মেইনলি এটা পলিসিটা ইউজ করা হয়, যাতে কোনো বাইরের কোনো হ্যাকার সেটা সহজে হ্যাক করতে না পারে। স্টেট ম্যানেজমেন্ট কি? স্টেট ম্যানেজমেন্টটা হলো আমাদের সাপোজ কোনো কম্পোনেন্টের কোন স্টেটে আছে সেই স্টেটে আমাদের যে ডেটা অ্যাক্সেস করে আনা হয় এই প্রসিডিউর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবগুলো কোয়েশনের অ্যান্সার দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য। আপনার কোয়েশনের অ্যান্সারগুলো আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। ইন্টারভিউটা আমরা এখানেই শেষ করব, তবে শেষ করার আগে এই ইন্টারভিউ নিয়ে আপনার যদি কোনো কোয়েশন অথবা কনক্লুশন থেকে থাকে আপনি নির্দ্বিধায় কোয়েশন করতে পারেন, আস্ক করতে পারেন। না ভাই ওরকমের বলতে আপনি কিছু অনেক চেষ্টা করছেন যাই কিছু এখন আমি আপনি নার্ভাস হবেন না, আমরা এটা ফ্রেন্ডলি ডিসকাশন হিসেবে রাখতেছি। আচ্ছা মানে মানে পজিশন তারপরে কি কি আছে আর প্রসেস সব কিছু আলোচনা কি এখন হবে নাকি এটা ও ওকে ওকে ফাইন, আমরা নেক্সট স্টেপে আপনার সাথে যা যা হবে সব কিছু আমাদের সাপোর্ট টিম আপনাকে আপডেট করবে। এই মাসের মধ্যেই পাবেন, হয়তো এই উইকে না হইলে নেক্সট উইকে আপডেট করবে, বিকজ অনেকগুলা ক্যান্ডিডেটের ইন্টারভিউর পরেই আমরা সবাইকে আপডেট করতে পারবো। আর হচ্ছে যে এই তো, আর কোনো কোয়েশ্চেন? আর কোশ্চেন বলতে এই কোম্পানিটা মানে কেমন? আমাদের কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছেন? ওকে, নিউলসি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। সো প্রাইভেট লিমিটেড রিমোট কোম্পানি। আমরা স্ল্যাশ প্রজেক্ট ডেভেলপ করি। আমাদের বেশিরভাগ প্রজেক্টই এক্সপেরিমেন্টাল পারপাস, আমাদের দেশি প্রজেক্ট আছে এবং কিছু প্রজেক্ট আমাদের সার্ভিস বেস। আমরা ওই প্রজেক্টগুলো মেনটেন করি, আমাদের ডেভেলপাররাই মেনটেন করে, ওখান থেকে আমাদের রেভিনিউ আসে। এবং বেশিরভাগ প্রজেক্টই আমরা এক্সপেরিমেন্ট করি, নতুন কিছু নিয়ে কাজ করার চেষ্টা করি, নতুন টেকনোলজির উপর কাজ করার চেষ্টা করি, নতুন কিছু ভেবে, নতুন থিংসের উপর চিন্তা করে আমরা নতুন কিছু ডেভেলপ করার চেষ্টা করি। এই তো। ঠিক আছে। আর এখানে মানে সার্কুলারে কোনো স্যালারি রেঞ্জ বা ও অ্যাকচুয়ালি আমরা যতক্ষণ না পর্যন্ত সিলেক্ট করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত এই স্যালারি রেঞ্জটা আপনাকে বলতে পারবো না। আপনি চাইলে আপনার স্যালারি রেঞ্জটা বলতে পারেন, আমি এখানে নক করে রাখতেছি। আপনাদের আপনার সিলেক্ট করে এক্সপেকটেশন স্যালারি রেঞ্জটা বলতে পারেন চাইলে। এক্সপেকটেশন বা মানে পজিশন অনুযায়ী আমি কি মিড লেভেলে যাব নাকি আপনি অন্য কেমন কিছু? ডেভেলপার? আপনি কি সিনিয়র ডেভেলপার নাকি? আমি মিড লেভেল ডেভেলপার, আমি 2 বছর প্লাস এক্সপিরিয়েন্স আমার। তো ওকে, সেই আপনার 2 অনুযায়ী বছর আমি প্লাস এক্সপিরিয়েন্স ফ্রন্ট এন্ডের উপর শুধু? ফুল স্ট্যাকে আছে, ফ্রন্ট এন্ডে ফোকাস নেই। ওকে, সো ফাইন, আপনার এক্সপেকটেশনটা জানতে পারি? আমার এক্সপেকটেশন থাকবে মিনিমাম 50।
50K, okay. It's minimum amount, right? Yes, মিনিমাম আমি Maximum বর্তমানে কত? কোম্পানি ম্যাক্সিমাম এখন আপনাদের সাথে ডিসকাস করে আমার Okay, fine. পারফরম্যান্স Thank you.